জেরক্স এখানে করে দিবে এই অফিসে। তিনি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তার বসার জায়গা, চিকিৎসার ক্ষেত্রে স্টেথো, থার্মোমিটার, আরো কিছু যন্ত্রপাতি লাগে, সেগুলো সব আছে কিনা, বসার জায়গা ঠিক, কম্পিউটার লাগে, প্রিন্টার লাগে, সেই বিষয়গুলোর ব্যবস্থা আছে কিনা, থাকলে তার ব্যবহারটা কেমন হবে, কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়গুলো আসবে। আর যেটা আসবে সেটা যাদের জন্য এত আয়োজন, গ্রামের মানুষ, তারা সেই পরিষেবাটা ঠিকঠাক পাচ্ছেন কিনা, ব্যবস্থা, সেই ব্যবস্থা ঠিকঠাক আছে। গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন, তারা নিজেদের নাম, পরিচয়, পদ এইগুলো বলবেন এবং ডাক্তারবাবুরা বলবেন যে কতদিন ধরে এই পরিষেবাটা দিচ্ছেন। কিন্তু শুরু করি। হ্যাঁ, আপনার নাম আর পদের নাম আর গ্রাম পঞ্চায়েত মানে সঞ্চালক শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতি মান ব্লক নারায়ণপুর জিপি এইচএম। কতদিন আছে? প্রায় 2006। আমি 8/8/2012-তে 2012 থেকে। বসে বলুন। আমি ডক্টর সঞ্জীব রায়, নওপাড়া জিপি, এটা নওপাড়া ব্লকের আন্ডারে। আমি আছি এইচএমও। আমি আছি 2007 সাল থেকে, এপ্রিল 2007। আমি মোহাম্মদ জসীমউদ্দিন আহমেদ, আমি 2010 সাল থেকে আছি। 2010 সাল। ঠিক আছে। বীরভূম জেলা পরিষদ। এটা হচ্ছে আপনার ল্যান্ডের বিভিন্ন টপোলজিগুলো বর্তমান আছে, তার মধ্যে হচ্ছে বাস, রিং, স্টার, ট্রি, ঠিক আছে। এগুলো এক একটা করে স্ট্রাকচারাল বিহেভিয়ার অন্তর্গত আছে। এগুলো আমি শর্টকাটে, যদি একটু সময় চলে গেল, আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদের যেটা প্রয়োজন করছে, ইন জেনারেল যেটা করবে সেটা হচ্ছে ওয়ান, দ্যাট ইজ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক যা ব্যবহার করবেন তার সঙ্গে হচ্ছে ইন্টারনেট উইথ ল্যান্ড। প্রথমত যেটা আসছে এটা বলা হচ্ছে টপোলজি। প্রথমে কি থাকছে না, বাস টপোলজি, আমি টার্মিনাল ধরে নিচ্ছি। দেখুন এখানে দ্যাট ইজ পেশেন্ট আর সার্ভার কি দ্যাট ইজ ডাটা প্রোভাইডার। আপনার কাছে দেখাতে আসছে আপনি সার্ভার আকারে তার পেশেন্ট ইনপুট দিচ্ছেন, তাকে ডাটা করার আপনি রেমিডিয়াল অ্যাক্টিভিটিসগুলো করছেন। আর তাহলে ক্লায়েন্ট কি হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে রিকোয়েস্ট করছে যে আমার এই অসুবিধাগুলো হচ্ছে, আপনাকে আপনি আমাকে রেমিডিয়াল কি অ্যাক্টিভিটি প্রদান করুন। তাহলে এইখানে দেখুন বাস সার্ভিসের মধ্যে কি থাকছে 1 2 3। এইটা যদি আপনারা হয়ে যায় নেটওয়ার্ক লেভেল ক্লোজ বা ক্লায়েন্টগুলোকে অ্যাড করা হয়। আপনারা ব্যাংকে বিভিন্ন জায়গায় দেখতে পান এক একটা অ্যাকাউন্টে এক এক ধরনের কাজের সুবিধা দেওয়া আছে, তাই তো? আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে যেখানে টাকা জমা নিচ্ছে ওখানে কি যদি বলেন আপনি একটা এফডি করুন, আপনার এফডি করতে পারেন। ও আপনার বন্ধু যদি বসে থাকে, প্রিভিলেজ দেওয়া থাকে, এক একটা জায়গায় এক একটা প্রিভিলেজ দেওয়া থাকে, এগুলো সমস্ত করে এক একটা করে কম্পোনেন্ট তার সঙ্গে যুক্ত থাকে। এটা হচ্ছে স্টার টপোলজি, যেটা আপনার জিপিতেও কিন্তু এই জেনারেট মানে এইভাবে কম্পিউটারগুলোকে সাজানো থাকে। এনআরজি বলুন, আদার্স বলুন, এছাড়াও আরো দুটো রয়েছে, সেটা কি কি? একটা হচ্ছে ট্রি টপোলজি। পেনটা মোটা বলে জড়িয়ে জানার প্রয়োজন নেই। এটা হচ্ছে রুট বলে একটা ইয়ে থাকে, সার্ভার থাকে মেন, তাকে আবার এইভাবে ভাগ করে দেওয়া হয়, তার আন্ডারে বিভিন্ন জায়গায় ইয়েগুলো থাকে। MESH যেমন নাম সেরকম কাজ। সবার সঙ্গে
কাস্টমার যদি কানেক্ট যদি থাকে এই ফাইল থেকে এই অ্যাক্সেস করছে কি হবে ফাইলটা রিড অনলি হয়ে যাবে একটা ফাইল নোটিফাই হয়ে যাবে ফাইলটা কাজ হবে না হেন্স কি হবে ফাইলটা লস্ট হয়ে যাবে এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না যেহেতু নেটওয়ার্কের মধ্যে অন্তর্গত আমি জানিয়ে রাখলাম এর জন্য একটা ফর্মুলা বিরাজ করে ফর্মুলাটি কি n-1/2 একটা ফর্মুলা আছে n means নাম্বার অফ ক্লায়েন্ট আপনাকে একটা প্রিন্টার প্রয়োজন প্রিন্টারটা সাধারণভাবে একটা বলা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার ইম্প্যাক্ট those printers are works on hammer mechanism যেমন এখানে আমি কাজ করছি এই স্ক্রু দিয়ে এইভাবে কাজ করছি ঠিক ওইখানে কাজ করে এই প্রিন্টারগুলো খুবই কম কিন্তু এখন বর্তমানে অবজারভেটরি ব্যবহার করা হয় আগে ব্যবহার করা হতো মানে এমন আছে আমি যখন কলেজে পড়তাম তখন প্রিন্ট দিয়ে চলে আসতাম রাতে স্যালাড দিয়ে প্রিন্ট হচ্ছে গোটা রাত জুড়ে প্রিন্ট হয়ে পাতার পর পাতা প্রিন্ট হয়ে থেকে গেল পরের দিন গিয়ে পাস করে ওটা রিবনের সাহায্যে প্রিন্ট প্রিন্টারের দাম বেশি ছিল কিন্তু এই রিবনটাতে মিনিমাম 5000 টাকা প্রিন্ট হবে এছাড়া কি আছে ইনফ্রারেড ব্লু এছাড়াও আরেকটা যেটা রয়েছে সেটা সবথেকে ব্যবহৃত সেটা হচ্ছে ওয়াইফাই এটা আপনারা সবাই জানেন ওয়াইফাই ফুল ফর্মটা বলা যাবে জানা আছে ডিলিট এটা একটা অ্যাক্সেস আশা করি বুঝতে পারছেন আপনি ওই ডেট টাইম সিস্টেমটাকে যা অ্যাডজাস্ট করে রাখবেন ও কিন্তু ইনে সেইটাকে অ্যাবসেন্টের ব্যাপারটা এখানে চলে আসবে অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট মানে অ্যাটেন্ডেন্স তার জন্য আর কারোর কাছে কোনো পারমিশন দরকার হবে না না ওই যে টেক ক্লিপটা চালু না হওয়া বলতে টেক আপনাদের এটা চালু হয়ে গেলে আর হবে আর অ্যাপ্লিকেশন দেওয়া দরকার নাই টেকনিক আছে হলিডে অ্যাড করা থাকলে কেন দেখো তাহলে অ্যাড করতে হবে এই আপনাদের সমস্ত ইউজার দিয়ে পাসওয়ার্ড দিয়ে এগুলো করে দেওয়াটা আপনারা করবেন কি প্লিজ বাবু আপনি বেশি জায়গা প্রেজেন্ট দিবেন ইনার যা বললেন ঢুকলো আবার ভিডিও তো প্র্যাকটিস এটা জিনিসটাই আমার যদি হয়ে যায় লক আউট করে দেবেন আপনার নামে তখন কাটাই হবে আগে কেন হবে অ্যাডজাস্ট করে রাখলেন আপনি যখন শুরু করবেন আপনার ওই টেকনিকটা অ্যাড করবেন যদি বাইরে ইনটেক করার সুযোগ আছে এটা হলো না আরেকবার ইনস্টল করি আরেকবার বাড়াই 500 বছর না আমাদের মনে হলো এরকম আছে কে বেশি বুদ্ধিমান কে বেশি ক্ষমতাবান আপনারা চিন্তিত হয়ে বুঝুন সঞ্চালক মেম্বার এনাদেরও পেয়েছি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এই যে ডাক্তারবাবুরা যে পরিষেবা দেওয়ার জন্য আছেন তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সহযোগিতা করবেন যাতে করে তারা তাদের কাজটি সঠিকভাবে করতে পারেন তাই তো প্রথমে আপনার গ্রাম পঞ্চায়েতে ওনার বসার জায়গা আছে তো ওনার জিনিসপত্র যা লাগবে সেগুলো আছে তো ওষুধ সময় মতো সাপ্লাই হচ্ছে তো উনি যেখানে বসেন তার সামনে বসার জায়গা মানে রোগী ধরুন একসঙ্গে 4-5 জন এলো তো এই বিষয়গুলো আপনারা দেখবেন আর যদি আরো কিছু আছে সেগুলো আমরা মধ্যাহ্ন ভোজনের পরে আলোচনা করব চলুন আমরা খেয়ে আসি 1:30 বাজে 2:30টার আগেই চলে আসবো হ্যাঁ তো তাদের জন্য একটু ধরনের কি করা যেতে পারে তাদেরকে বলতে হবে ডাক্তার নয় মানে মানে মেম্বার প্রধান আছে হ্যাঁ তো তারা প্রধান সাইড পারফরম্যান্স বোঝা যায় আছে হ্যাঁ সেটা যদি যত আছে আর আছে 2 সপ্তাহ হয়ে গেল লিঙ্ক করা